কুশমন্ডিতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। খাগড়াকুড়ি মাঠে পরিদর্শনে সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের খাগড়াকুড়ি মাঠে আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রস্তুতি। সভাস্থল জুড়ে মঞ্চ নির্মাণ, দর্শকদের বসার সুব্যবস্থা, নিরাপত্তা বলয় গঠন সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনিক ও দলীয় স্তরের সমন্বয়ে জনসভাটি নির্বিঘ্নে সম্পূর্ণ করার লক্ষ্যে সর্বাত্মক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার খাগড়াকুড়ি মাঠ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি রঞ্জিত রায়, জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়, অলোক চৌহান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ গোটা সভাস্থল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দেন। বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের প্রবেশ ও বেরোনোর নির্দিষ্ট পথ নির্ধারণ এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এদিকে সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে রাখা হয়েছে। সভাস্থল ও সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে হেলিকপ্টার ট্রায়ালও সম্পূর্ণ হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। সেই অনুযায়ী শেষ মুহূর্তের প্রস্তুতি দ্রুত সম্পূর্ণ করার কাজ জোর কদমে চলছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি সে তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে, 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুশমন্ডি বিধানসভাকে। তো কুশমন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুশমন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদুস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এসআইআর আবেদ ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছেন লোকসভাতে, এবার বিধানসভায় হারবে। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুশমন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে, এবং সেটা তো যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল? কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেয়াতে এত নাম বাদ পড়ে গেছে। বালুরঘাট বিধানসভায় আপনাদের বিজেপি প্রার্থী নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীও সভাতে এসে বলেছেন যে এই তারা প্রার্থী বদল করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার তৃণমূল অনেকটাই এগিয়ে এবং তৃণমূল শেষ কথা বলবে বালুরঘাট বিধানসভা, এবং আপনিও প্রচারে নেমেছেন। কি মনে হচ্ছে? বালুরঘাট বিধানসভা ভারতীয় জনতা পার্টি গতবার যে মার্জিনে জিতেছিল তার থেকেও বেশি মার্জিনে। সুকান্তদা, কত সংখ্যক মানুষ হতে পারে এবং টাইম কি কিছু জানা গেছে? মোদিজির সভার টাইম, মানে মোদিজির সভার সংখ্যা বলা যায় না, কারণ মোদিজি
যে ম্যাজিক, সেই ম্যাজিক দেখতে প্রচুর মানুষ আসেন। আমরা যতবার সংখ্যা ভেবেছি, সে 2019 সালের বুনিয়াদপুরের সভা বলুন, বা তারপরে বালুরঘাটের সভা বলুন, বা গঙ্গারামপুরের সভা বলুন, করোনাকালে প্রত্যেক ক্ষেত্রেই আমরা আমাদের যে টার্গেট থাকে তার থেকে অনেক বেশি লোককে আমরা দেখতে পেয়েছি এই সভাগুলোতে। স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা ঐতিহাসিক সভা হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই 1টা থেকে 2টো নাগাদ চলে আসবে। আর বলছে টাঙ্গন নদীর ধারে সেখানকার গ্রামবাসীরা অবস্থান বিক্ষোভে নেমেছে আপনার হচ্ছে ব্রিজের দাবিতে, তারা ভোট বয়কটের দাবি জানাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য সরকারের অপদার্থতা আর একবার প্রমাণ হলো। ব্রিজ করা তো কেন্দ্র সরকারের কাজ নয়। কেন্দ্র সরকার ন্যাশনাল হাইওয়েতে ব্রিজ করে, রাজ্য সরকার এখানে আছে, ব্রিজ হয়নি। বহু জায়গাতে, এখানে শুধু নয়, গঙ্গারামপুরে ব্রিজ হয়নি। বহু জায়গার মানুষের ব্রিজের দাবি আছে এখানে। আমাদের বিজেপির সরকার তৈরি হলে পরে এই ব্রিজগুলো তৈরি হবে। গ্রামবাসী বলছে না, রাজ্য সরকারের কাজ হচ্ছে ব্রিজ তৈরি করা, প্রধানমন্ত্রীর কাজ ব্রিজ তৈরি করা না। প্রধানমন্ত্রী ব্রিজ তৈরি করেন ন্যাশনাল হাইওয়ে, মানে কেন্দ্র সরকার ব্রিজ তৈরি করে ন্যাশনাল হাইওয়ে। এখানে ন্যাশনাল হাইওয়ে থাকলে পরে আমরা ঘোষণা করে দিতে পারবো। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।